আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো যে আপনার প্রোফাইল পিক ফেসবুক অর্থাৎ ফেসবুক প্রোফাইল পিক কেউ ডাউনলোড করতে পারবে না এবং স্ক্রিনশটও দিতে পারবে না। আপনার প্রোফাইলের আপনার আইডির কোনো পিক স্ক্রিনশট করতে পারবে না। আজকে দেখাবো এই টিউটোরিয়ালটা। আর হ্যাঁ, কেউ জানে যে আমরা প্রোফাইলটা লক করে দিলে তো আর কেউ স্ক্রিনশট বা ডাউনলোড করতে পারবে না। হ্যাঁ, সেটা ঠিক। তবে আজকে আমি দেখাবো যে আপনার প্রোফাইল পিকটা লক করতে হবে না। লক করা ছাড়াও আপনি আপনার প্রোফাইল পিকটা সুন্দর করে গুছিয়ে রাখতে পারবেন যে কেউ স্ক্রিনশট বা ডাউনলোড করতে পারবে না। হ্যাঁ, অনেকে বলে যে ভাই এরকম বলবে যে আপনারটা আমাদের কোনো দরকার নাই, আমরা প্রোফাইল লক করে দিব। হ্যাঁ, তবে তাদের জন্য আমার ভিডিওটা না। আমার ভিডিওটা ওদের জন্য যে যাদের প্রোফাইলটা একটু সাজিয়ে গুছিয়ে রাখছে এবং ভিআইপি করে রাখছে, এরকম আর কি। অনেকেই তার নিজের অ্যাড্রেস দিয়ে আমি ওইখানে পড়ি, আমি ওই স্কুলে পড়ি, আমি ওই কলেজে পড়ি, এইরকমভাবে দেয় আর নিজের ভিআইপি দেয়। ওগুলা কিন্তু প্রোফাইল লক করে দিলে আর দেখা যায় না। তো আমি ওদের জন্য ভিডিওটা বানাচ্ছি যে যারা প্রোফাইল লক করবে না, প্রোফাইল লক করা ছাড়াও ওদের প্রোফাইলটা কেউ ডাউনলোড বা স্ক্রিনশট দিতে পারবে না। তো ভিডিও শুরু করার আগে আর একটা কথা না বললে না হয় যে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে সাথে থাকুন। এখন শুরু করা যাক। প্রথমে আমরা ফেসবুকে ঢুকবো। এই যে এটা আমার ফেসবুক। তো এখানে দেখতেছি এটা আমার ফেসবুক। তো এখানে আমি স্ক্রিনশট করে দেখাচ্ছি আপনাদেরকে। স্ক্রিনশট হয়ে গেছে। তো এখন দেখাবো কিভাবে যে আপনার স্ক্রিনশটটা কেউ স্ক্রিনশট করতে পারবে না বা ডাউনলোড করতে পারবে না। তো আমি অন্য একটা আইডিতে ঢুকে দেখাচ্ছি। এটা আমার আরেকটা আইডি। তো এখানে আমি আমার আইডিটা চার্জ দিয়ে দেখছি, আমার আইডিটা চার্জ দিছি, এখনও দেখতেছি স্ক্রিনশট হচ্ছে। তো আমি এখন যে টিউটোরিয়ালটা দেখাবো এখানে স্ক্রিনশট আর হবে না। তো এই যে ছোট্ট একটা সেটিং যেটা আপনারা সবাই পাবেন, দেখতে পাবেন। সেটিংটা হলো আপনারা এখানে আপনার প্রোফাইল পিকটে ক্লিক করবেন। ক্লিক হলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে যে আছে এই সেটিংসটা, এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের এরকম চলে আসবে। তো আপনারা এখানে সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করার পর আপনাদের প্রোফাইলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এটা চলে আসার পর আপনার প্রোফাইল পিক আর কেউ কি করতে পারবে না, স্ক্রিনশট বা ডাউনলোড করতে পারবে না। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখন ওই চ্যানেলটা আমার আরেকটা আইডি আছে যে ওখানে ঢুকলাম। আরেকটা আইডি থেকে আমি স্ক্রিনশট দিলাম। আমি সার্চ করে আমার আইডিতে ঢুকলাম। আমার আইডিতে ঢোকার পর আমি এখন স্ক্রিনশট দিতে চাচ্ছি। উপরে একটা লেখা চলে আসছে, উপরে একটা দেখেন লেখা চলে আসছে। স্ক্রিনশট যখন দিছি উপরে একটা লেখা চলে আসতেছে, অর্থাৎ বলতেছে এই যে আপনার এটা স্ক্রিনশট হবে না। তো শুধু সেখানে না, আমি আমার নিজের এখানে দিছি, এটাও আমি গতকাল আপলোড দিয়েছি 6 ঘন্টা আগে। এখানে আমি স্ক্রিনশট দিছি, তাও হচ্ছে না, উপরে একটা লেখা চলে আসতেছে। এবং আমি নিচে অনেকগুলো আপলোড দিছি। তো মনে করেন আমি এখানে দিছি, এখানে এটা স্ক্রিনশট দিছি, ওখানেও একটা উপরে লেখা চলে আসতেছে। এখন আপনি ডাউনলোডের কথায় যাই আমি। তো ডাউনলোডে ক্লিক করলে এখানে কিন্তু সেভ লেখাটা আসতেছে না। 3 ডট আইকনে ক্লিক করলে সেভ লেখাটা আসতেছে না, তার মানে এটা সেভ হবে না, ডাউনলোড হবে না। আরেকটা সেটিং আছে, ওটা সবার মোবাইলে হবে না মনে হয়, সেজন্য আপনাদেরকে দেখাচ্ছি। তবে একটু দেখিয়ে দিই আর কি। এখানে ক্লিক করে ভিউ প্রোফাইল পিক, এখানে ক্লিক করবেন।
ক্লিক করবেন যখন আপনাদের প্রোফাইলটা চলে আসবে। এখানে থ্রি ডট আইকনে ক্লিক করে এডিট প্রাইভেট লেখা যে চলে আসছে ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর এখানে পাবলিক, ফ্রেন্ডস ইত্যাদি চলে আসছে। তো আমি অনলিমি দিব, মানে অনলিমি শুধু আমি দেখবো আর কি। তো অনলিমিতে ক্লিক করবেন। অনলিমিতে ক্লিক করবেন যখন, এখনও আপনার প্রোফাইল পিকটা আর কেউ স্ক্রিনশট বা ডাউনলোড করতে পারবে না। এই দুইটা সেটিংস আজকে আপনাদেরকে দেখালাম। তো আশা করে অনেকেই জানেন না যে এই সেটিংসটা, যারা জানেন না তারা একটু শিখলেন আর কি। এটা ফেসবুকের এই আপনার যে স্ক্রিনশট বা ডাউনলোড কেউ করতে পারবে না, আপনার অনেক দুশ্মন বা ইত্যাদিও থাকতে পারে। আচ্ছা ঠিক আছে, এই হলো আজকে আমার ভিডিও। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা পাশে থাকুন। আর এটা আমার নতুন চ্যানেল, মাত্র এটা 2টা ভিডিও আপলোড দিয়েছি, তাই সবাই পাশে থাকার চেষ্টা করুন। ভালো থাকেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।